হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল HTS হাউ টু স্টাডি। চলো আজ ক্লাস 8-এর তোমাদের উপপাদ্য 6 এটা নিয়ে এসেছি। তাহলে আগের দুটো উপপাদ্য তোমরা করানোর পর যে নিশ্চয়ই করেছো, প্র্যাকটিস করলে বুঝতে পারো যে উপপাদ্য ব্যাপারটা কী। তো উপপাদ্য সম্বন্ধে তোমাদের যারা করেছো প্র্যাকটিস খুব ভালো আইডিয়া হয়ে গেছে। তো আমি আর সেই বেসিক জিনিসগুলো আর বলছি না, এবার উপপাদ্য যেটা বলা আছে সেটা নিয়েই কথা বলবো। এখানে কী বলেছে যে একটা ত্রিভুজের দুটি কোণের পরিমাপ যদি সমান হয় তাদের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান হবে। আচ্ছা, আগের উপপাদ্য ঠিক কী বলা ছিল? একটা ত্রিভুজের যদি দুটো বাহু সমান হয় তাহলে তাদের বিপরীত কোণ সমান হবে না। ঠিক একই কথাটা এবারে দেখো কোণ দিয়ে আছে, যদি দুটো কোণ সমান হয়ে যায় তাহলে তাদের বিপরীত বাহু সমান হয়। মানে কি পুরো আগের উপপাদ্যটার উল্টো উপপাদ্য, তাই না? তাহলে কী করতে হবে? এখানে আগের বারে যেমন ত্রিভুজ আঁকতে হয়েছিল এখানে একটা ত্রিভুজ আঁকতে হবে, তাহলে দুটো তার কোণ সমান সেটা বলতে হবে, তাহলে পদার্থে সেটা লিখতে হবে। চলো আমরা সেটাই তাহলে লিখবো। তাহলে কী করবো? পদার্থগুলো পয়েন্ট করবো। তাহলে ফার্স্ট একটা ত্রিভুজ আঁকবো। আবারও বলছি, এটা কিন্তু স্কেল আর পেন্সিল, আমি কিন্তু পেন দিয়ে করছি, এভাবে হবে না। হ্যাঁ, ভালো করে করবে। তাহলে ABC একটা ধরো ত্রিভুজ, যার ধরো দুটো কোণ সমান, একটা হচ্ছে কোণ ABC আর একটা হচ্ছে কোণ ACB, এই দুটো কোণ সমান। ঠিক আছে, এটাই তাহলে লিখবো। তাহলে লিখবো কি? তাহলে ABC একটি ত্রিভুজ যার কোণটা ABC সমান কোণটা ACB, এই কোণটা সমান। তাহলে বলেছে কি এই দুটো কোণ যেহেতু সমান তাহলে এদের বিপরীত বাহু, মানে কি এই কোণ ABC এর বিপরীত বাহু কোণটা কোণ AC, আর কোণ ACB এর বিপরীত বাহু কোণটা কোণ AB, এই দুটো বলেছে সমান। এটাই হচ্ছে প্রমাণ করতে। তাহলে এর পরের পয়েন্টটি কী হয়? প্রামাণ্য বা প্রমাণ করতে হবে। তাহলে সেই প্রামাণ্য পয়েন্টটা লিখে ফেলবো। তাহলে কি যে সমান কোণ দুটি বিপরীত বাহু দুটি কী হবে? সমান। অর্থাৎ এইটা না লিখলেও হতো, হ্যাঁ, ডাইরেক্ট এটা লিখতে হবে, যেটা আমি লিখবো এটা লিখলেও ডাইরেক্ট হবে। তাহলে কী লিখতে হবে? এই যে AB বাহুটা, মানে এই কোণটার উল্টো দিকের বাহু আর এই কোণটার উল্টো দিকের বাহু AC, এই দুটো সমান, অর্থাৎ AB সমান AC। এই দুটো, এই জিনিসটা আমার প্রমাণ করে দেখাতে হবে। তাহলে প্রমাণের পরে আগের উপপাদ্যটা আর এই উপপাদ্য বলছি না পুরো উল্টো, মানে একই টাইপের ব্যাপার হবে। তাহলে এখানেও দেখো একটা ত্রিভুজ আছে, এখান থেকে আমি কি কোনো ক্লু পাচ্ছি যে কী করবো? এগোনোর কোনো পথ আছে? নেই। তাহলে আমার কী করতে হবে? এই যে সর্বসমতার সত্য আনতে গেলে দুটো ত্রিভুজ দরকার। তাহলে এখানে দুটো ত্রিভুজ বানাতে গেলে কী করতে হবে? আগের উপপাদ্য থেকে যেমন দেখেছিলাম যে দেখো এই BAC কোণটা কিন্তু আগেরটাও খোলা ছিল, এটাও কিন্তু খোলা আছে, মানে এই পথ খুলে রেখেছে আর কি বলতে চাই। তাহলে BAC কোণটাকে আমি সমদ্বিখণ্ডিত করবো, মানে কি একটা সোজা এই যে শীর্ষবিন্দু থেকে উল্টো দিকের বাহুতে একটা লম্ব টান, নাহলে এই দুটো সমান সমান কোণ উৎপন্ন হয়ে যাবে, তাহলে দুটো ত্রিভুজ হয়ে যাবে। তাহলে সেটাই করবো। তাহলে এখানে অঙ্কন দরকার, তাহলে অঙ্কন লিখবো। কী লিখবো? যে তাহলে কোণ BAC এর, আচ্ছা যারা এই উপপাদ্যটা দেখবে বা দেখছো, আমি তাদের একটাই বলছি, যদি তারা 4 নম্বর উপপাদ্যটা না দেখে আসো তাহলে অবশ্যই আগে 4টা দেখে এসো, তাহলে 6টা কিন্তু খুব ভালো করে ক্লিয়ার। কারণ আমি 4 নম্বর উপপাদ্য করার সময় অনেক ডিটেলসে বুঝিয়েছি। কারণ এটা যদি হঠাৎ করে দেখো হয়তো অনেকে বুঝে যাবে, আমি না বুঝবে এটা বলছি না, কিন্তু আরও ভালো করে বুঝে জিনিসটাকে মনে রাখতে গেলে 4 নম্বর উপপাদ্যটা অবশ্যই দেখা দরকার। তাই 4টা দেখে অবশ্যই 6টা দেখবে, আমি এটা বারবার কিন্তু রিকোয়েস্ট করছি তোমাদের। হ্যাঁ, যাই হোক, তাহলে এটা রিকোয়েস্ট ঠিক বলবো না, তোমাদের অর্ডার করছি বলতে পারি। ঠিক আছে, তোমরা স্টুডেন্ট ভাই বন্ধু যাই বলো, এটা অবশ্যই করো। যাই হোক, এই যে BAC যেটা আছে, এই BAC কে আমরা সমদ্বিখণ্ডিত করবো। তাহলে অঙ্কনটা কি? তাহলে লিখবো যে কোণ BAC এর সমদ্বিখণ্ডক, তাহলে সমদ্বিখণ্ডক একটা লাইন হবে, সেটা লম্ব হবে পুরো, স্কেল দিয়ে অবশ্যই টানবে। সেটা ধরো এই BCকে কোথায় ছেদ করেছে? D বিন্দু। তাহলে AD অঙ্কন করা হলো, যা BCকে কোথায় ছেদ করেছে? D বিন্দুতে ছেদ করেছে। তাহলে যেই ছেদ করলো এর ফলে দেখো দুটো ত্রিভুজ তৈরি হয়ে গেছে, একটা হচ্ছে ত্রিভুজ ABD, একটা ত্রিভুজ ACD। এবার এইটা যেহেতু স্কেল দেওয়া হয়নি তাই জন্য কিন্তু একটু ছোটো বড়ো লাগছে, বাট এটা কি সর্বসম হবে, তাই সেটা আমি করতে হবে। তাহলে এবার কী করবো? তাহলে এর পরের পয়েন্ট কী হবে? প্রমাণ পয়েন্টে কী লিখবো? দুটো ত্রিভুজ যেহেতু একটা ABD আর একটা ACD, তাহলে এই দুটোর মধ্যে তুলনা হবে। তাহলে সর্বসম দেখাতে পারলে সব কিছু সমান, মানে তাহলে তোর বাহুগুলো সমান দেখাতে হবে। তাহলে কী লিখবো? তাহলে ত্রিভুজ ABD, ত্রিভুজ ABD হলো, আর ত্রিভুজ ACD, তাহলে ত্রিভুজ ACD এর মধ্যে তাহলে কী হবে? এর মধ্যে তাহলে দেখো কোন কোন জিনিস সমান, দেখো এই কোণটা আর এই কোণটা সমান, কারণ কি এই যে সমদ্বিখণ্ডক মানে কি দুটো সমান খণ্ডে ভাগ করেছে। তাহলে একটা কোণ BAD
একটা কোণ সিএডি, এই দুটো সমান, তাহলে লিখে দেবো কোণ বিএডি সমান কোণ সিএডি। তাহলে কেন সেটা তাহলে লিখে দিতে হবে, যেহেতু কোণ, তাহলে এখানে একটু করে দিয়ে দিচ্ছি, তাহলে এডিটা কি কোণ বিএসি এর সমদ্বিখণ্ডক। এটা একটু জায়গা ছিল বলে এরকম করলাম, তোমরা কিন্তু ঠিকঠাক লিখো সমদ্বিখণ্ডক, তাই জন্য এটা সমান। আচ্ছা আর কি সমান, দেখো তো এই কোণটা, এই যে এবিসি কোণটা আর এসিবি কোণটা সমান, কারণ এটাই তো পদার্থ বলা ছিল যে এই ত্রিভুজটা এই দুটো কোণ সমান, এবিসি আর এসিবি। লিখে দেবো কোণ এবিসি সমান কোণ এসিবি, তাহলে এটা ছিল পদার্থ বলাই ছিল। আর একটা জিনিস সমান, এবং সেটা কোনটা, এই দুটো ত্রিভুজেরই দেখো একটা সাধারণ বাহু আছে, সেটা কি এডি। দেখো এবিডি আর এসিডি দুটো ত্রিভুজেরই একটা সাধারণ বাহু, সেটা কি এডি। লিখে দেবো এডি সাধারণ বাহু। তাহলে এডি যেহেতু সাধারণ বাহু আর দুটো কোণ সমান, তাহলে কোন বাহু বা কোন বাহু কোণ যা ইচ্ছে বল, এই শর্তে ত্রিভুজ দুটো কী হবে সর্বসম। আমরা জানি তো এটা একটা শর্ত হয়, তাই সেটাই লিখে দেবো। তাহলে অতএব ত্রিভুজ এবিডি এবং ত্রিভুজ এসিডি কী হবে সর্বসম। তাহলে ত্রিভুজ এবিডি সর্বসম ত্রিভুজ এসিডি। কোন শর্তে হলো এটা, তাহলে বাহু কোণ, এই সরি কোণ বাহু, তাহলে অ্যাঙ্গেল সাইড এএস বা এএস যেটা ইচ্ছে লিখতে হবে। তাহলে এ অ্যাঙ্গেল দুটো কোণ আর একটা বাহু এস শর্তে, বা তোমরা লিখতে হবে বাহু কোণ শর্তে, এটা সর্বসম। তাহলে যেই এই দুটো ত্রিভুজ সর্বসম হলো, তাহলে এদের সব কিছু তো সমান, মানে কি এই সিটাকে যদি বিয়ের ওপর এনে রাখা হয়, তাহলে এই যে ওপরের ত্রিভুজটা মানে এসিডি কী করবে, এবিডিকে পুরো চাপা দিয়ে দেবে, কারণ এবিডিকে দেখাই যাবে না, কারণ দুটো তো সমান পুরোপুরি। তার মানে এই এবি বাহুটার জায়গায় কে এসে গেছে, এখন থেকে উল্টে গেলে পুরো এসি এসে গেছে না, তাহলে এবি আর এসি পুরো অবিকল, পুরো সেম সাইজ সব কিছু, তাহলে এবি আর এসি কী হবে সমান হবে। তার মানে কি এটা সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু, সেটাই তো প্রমাণ করতে পারছে এবি আর এসিকে সমান করে, সেটাই লিখে দেবো। তাহলে অতএব এবি সমান এসি কী, তাহলে এটা লিখবো পাশে সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। তাহলে কেন ব্যাপারটা বোঝা গেছে নিশ্চয়ই, সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু, এটাই প্রমাণ করতে দিয়েছিল তোমার। তাহলে আরেকবার লিখে দেবো, তো এবি, এটা বি, হ্যাঁ এবি সমান এসি, এখানে লিখে দেবো প্রমাণিত। আর তো কোনো কিছু নেই, একটাই প্রমাণ, তাহলে প্রমাণিত। তাহলে এই ছিল আজকের উপপাদ্য, যেটা উপপাদ্য 6 ক্লাস 6-এ। এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট উপপাদ্য পরীক্ষার জন্য, এগুলো ভালো করে তোমরা প্র্যাকটিস করবে, করে পরীক্ষায় লিখবে, পুরো নাম্বারটা পাবে। আর এগুলো কনসেপচুয়াল উপপাদ্য, আমি বারবার বলছি 6-এর উপপাদ্যটা দেখছো যারা, যদি ডাইরেক্ট 6-এর উপপাদ্য আসো তারা 4টা অবশ্যই দেখে তারপর 6টা দেখো, তাহলে পুরো উপপাদ্য খুব ভালো করে তোমাদের রেডি হয়ে যাবে। দেখে নিয়ে সুন্দর করে প্র্যাকটিস করো, আর লজিক দিয়ে বুঝে করো, মুখস্থ করার চেষ্টা করো না। আমি খুব ভালো করে চেষ্টা করেছি আস্তে আস্তে বোঝানো, দেখলে ব্যাপারটা ক্লিয়ার হবে, বুঝে যাবে। ঠিক আছে, চলো আজকের মতো টাটা, আবার পরের উপপাদ্য নিয়ে আসবো, চলো।